কিছুই কি হয়েছে? এইটুকু বলতে তোর এতটা সময় লাগছে আয়ুষী? না মা, আসলে তোমাকে তো আগে কখনো এরকম দুর্বল মনে হয়নি, তাই একটু অবাক হচ্ছিলাম। আমি ভয় পাই না, সত্যি পাই না, কিন্তু যখন দেখি তুই তোর বাবা তোরা ভালো নেই, তখন আমার যেন, আমি কিন্তু এই প্রশ্নটা তোকে এমনি এমনি করছি না আয়ুষী, আমি তোকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, আর আজকে আমি সারাটা দিন তোকে দেখলাম, কোথাও তো একটা কিছু হয়েছে আয়ুষী। কিছু হলেই কি কেউ খারাপ থাকে? তোমাদের এরকম ধারণা কেন মা? আমি খুব ভালো আছি, খুব খুশি আছি। অগ্নি আমাকে কতটা ভালোবাসে আমি একটু আসছি মা। আসছি। কোথায়? ওকে, কোথায় আছো অগ্নি তুমি? আমি একটু নার্সিংহোমে যাচ্ছি, একটা এমার্জেন্সি আছে। মানে কি হয়েছে? কারোর শরীর খারাপ? না সেরকম কিছু না, আমি একটু আসছি। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? বলার প্রয়োজন মনে করি। অগ্নি, চিন্তা করার কিছু নেই, তাড়াতাড়ি ফিরে আসবো। জিজু কি সত্যি নার্সিংহোমেই গেল?
মেশিন গান। বিয়েটা হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক। কথাটা অবশ্য খুব সেকেলে, আজকালকার দিনে বোধহয় আর চলে না, তাই না মা? এই সমস্ত বিয়ে ঠিক আজকের দিনে কোথায় চলে? থাকতে হলে একসঙ্গে থাকবে, তা না এই সমস্ত বেকার এতজন লোককে ইনভাইট করে খাইয়ে তাইয়ে একসঙ্গে টাইম স্পেন্ড করলেই হয়। বুঝে গেছিস না? দেখবো তোর বিয়ের সময়। আচ্ছা তুমি এত ব্যাপারটা কি বলো তো? হাজব্যান্ডের সঙ্গে যদি ফ্রেন্ডশিপই না হয় তাহলে আর কি হলো? তারপর দেখা গেল যে বিয়ের পর জালি করলো, তখন টেনে একটা রিলেশনকে বাড়ানোর তো কোনো মানে হয় না, তাই না? এই যে সাথে রাউন্ড হচ্ছে, খই পোড়ানো হচ্ছে, কি মানে কেন, কিসের জন্য? সংস্কার বলে একটা ব্যাপার আছে মেঘলা। তবে তুই যদি জোর করে তর্ক করতে চাস করতে পারিস। এই সমস্তটা তো লোক দেখানি, তাই না? পারবি এভাবে একটা রিলেশনকে বাঁচিয়ে রাখতে? যাদের সেই বোধটুকু নেই, রিলেশন বাঁচানোর দরকার হয় তাদের। তোরা দুজনে কি আরম্ভ করেছিস বাবা? এখানে দুজন তাদের নতুন জীবন শুরু করতে চলেছে, আর তোরা কিনা ভাঙা করার গল্প করছিস। আচ্ছা জেমা তুমি বলো, কার কথাটা ঠিক? আমি কিন্তু একটা জিনিসই জানি, সম্পর্ক রাখতে গেলে শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো বিশ্বাস। আর ভালোবাসা আসে ত্যাগ থেকে। নিজের শখ আহ্লাদগুলোকে দূরে সরিয়ে রেখে অন্যের ইচ্ছেকে নিজের করে নেওয়া। আজকে আর বেশিক্ষণ ফালতু হয়ে যাবো না। আগের দিন দেখেছেন তো কি চাপ খেতে হয়েছে আমাকে। ভালো খবর দেবো আপনার যাত্রাপথের আগে। বলছি স্যার, আমার একমাত্র কন্যা উর্মিলার বিয়ে। জানতে চাইলেন না তো পাত্রকে? ঠিক আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার ছোট শালা। হ্যাঁ স্যার, সুজন মৈত্র, মৈত্র ছোটটা। আর একটা খবর শুনবেন স্যার, আমি কে? আপনার মেয়ে আয়ুষী তার স্বামী অগ্নি। অগ্নি হচ্ছে আমার বড় ভাগ্নে স্যার, আর আমি হচ্ছি ওর বড় মামা। সেই হিসেবে আপনার মেয়ে আয়ুষীর আমি কে হই? মামা শ্বশুর। এই যে স্যার, আমার এই দুটো হাত, এই দুটো হাত তো শুধু পুণ্য কামানোর জন্য স্যার। হ্যাঁ, এই একটা হাত দিয়ে আমি আমার কন্যা দান করব, আর এই হাতটা দিয়ে আমি আপনাকে মুক্তি দান করব। ও এভাবে বেরিয়ে গেল কি আমার উপর অভিমান করে? কার সাথে যেন ফোনে কথাও বলছিল, ফিরবে বলে গেছে, কিন্তু মায়ের সামনে তো বলে গেল নার্সিংহোমে যাচ্ছে। তবে কি এরপরে ও না ফিরলে মা আবার দুশ্চিন্তা শুরু করবে আমাকে নিয়ে? উফ, এমনিতেই কিছু একটা সন্দেহ করছে। কি রে, কি দেখছিস বলতো বাইরের দিকে? চিচু কি রাহে দি ভাই? বলছি যে বিয়ের পর কি সেলফ রেসপেক্টটা কমে যায় নাকি বলতো? না মানে এই দেখ না, কালকে যেভাবে পার্টিতে দিশু তোকে অপমান করলো, তারপর তুই কি না দিশুর জন্য দাঁড়িয়ে ওয়েট করছিস?
আমাকে দেখে সে? আমি হলে পাত্তাই দিতাম না, কথাই বলতাম না তো। তুই আসলে এখন অনেক ছোট আছিস রে মেঘলা। আসলে বন্ধু বান্ধবদের সাথে রাগ করে কথা না বলা এসব হামেশাই চলতে থাকে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা না এর অনেক ঊর্ধ্বে। এটা তোর বোঝার ক্ষমতার অনেক বাইরে। তুই কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছিস দি ভাই, ভুলে যাস না আমি যিশুর বিয়ে কাম বিজনেস পার্টনার। ভুলিনি তো, কনগ্রাচুলেশন। আগে রোজি বিয়ে ছিল, এখন তুই বিয়ে হয়েছিস। এটা হামেশাই চলতে থাকে, বদলাতে থাকে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা হচ্ছে ইটারনাল। দুটো মানুষ যতদিন থাকবে তাদের ভালোবাসা, তাদের সম্পর্কটা ততদিন থাকবে। আমি আর অগ্নি কখনো কোনোদিনও নিজেদের থেকে আলাদা হব না। আর এই ঝগড়ার কথা বলছিস, এটা হামেশাই চলতে থাকে, যেটা তোর ভাষায় কিনা স্পাইস অফ লাইফ, কি তাই না? ও ঠাকুরমশাই, এবার সিঁদুর দানটা হবে তো? লজ্জা বস্ত্র কই? হ্যাঁ, এই তো। এই আয়ুষি, লজ্জা বস্ত্রটা নিয়ে আয়। হ্যাঁ গো মামি, যাই। লগন যেন বয়ে না যায়। বাই 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 বাই। সাবধানে ওপারে যাবেন স্যার, বাকি দায়িত্ব আমার। এটা আমি কেস খেয়েছিলাম, যাকে নকল মাল দিয়েছিলাম বলে জেলে পাঠিয়েছিলেন, আসলটাই আপনার এবার সকলে তোমার ইচ্ছাময়। দূর বাবা, এত জিনিসপত্র নিয়ে কি করে সংসার করছেন স্যার?